আসসালামু আলাইকুম ভাই, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। আপনারা আজকে দুবাইয়ের ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন, তাই না? জি জি আচ্ছা, আপনারা আজকের ইন্টারভিউ দেবেন ট্রান্সগার্ড কোম্পানিতে। কিসের কোম্পানি? ট্রান্সগার্ড কোম্পানিতে আপনারা আজকে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন সবাই। আমাদের ইন্টারভিউর কিছু নিয়ম কানুন আছে, আপনাদেরকে বলবো, মন দিয়ে শুনবেন, ঠিক আছে? প্রথম নিয়ম কানুন হচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না, এবং বর্তমানে দুবাইয়ের কোম্পানি ভিসা চালু আছে। আমরা কোম্পানি ভিসায় বেশ লোক পাঠাচ্ছি, এখনো নিয়মিত আমাদের লোক যাচ্ছে কোম্পানি ভিসায়। কোম্পানির নাম হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানি। আপনারা কোন কোম্পানিতে যাচ্ছেন? ট্রান্সগার্ড কোম্পানিতে আপনারা যাচ্ছেন। কোন কাজে যাচ্ছেন? হেল্পার, জেনারেল হেল্পার। কোন কাজে যাচ্ছেন? জেনারেল হেল্পার হিসেবে আপনারা যাচ্ছেন। বেসিক স্যালারি 800 দিরহাম, ওভারটাইম আলাদা, থাকা কোম্পানি, খাবার নিজের। বুঝতে পেরেছেন? আপনারা এই কাজে এই স্যালারিতে যেতে আগ্রহী? জোরে বলতে হবে, যেতে আগ্রহী? আপনারা যখন ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউ দেওয়ার পরে সিলেক্ট হবেন, সিলেক্ট হওয়ার পরে আপনাদেরকে ডেলিগেট পাসপোর্ট দিবে না। আপনারা যদি সিলেক্ট হওয়ার পর না যান, সেই ক্ষেত্রে আপনাদের ফুল টাকা জরিমানা দিতে হবে। আপনারা ইন্টারভিউ দেওয়ার আগে আপনাদেরকে জানাতে হবে আপনারা যাবেন না না যাবেন। যদি ইন্টারভিউ দিয়ে ফেলেন, দিয়ে ফেলানোর পরে তারপর কিন্তু আপনারা না যাওয়ার আর কোনো সুযোগ নাই। বুঝতে পেরেছেন? আপনারা ভিসার আগে 1 টাকাও দিচ্ছেন? আপনাদের কাছ থেকে কেউ টাকা চাইছে? আমরা ভিসার আগে কিন্তু 1 টাকাও নিচ্ছি না, ভিসার পরে টাকা নিচ্ছি। কিন্তু আমাদের কিছু শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে আমাদের 3 থেকে 4 মাস সময় দিতে হবে, এবং এই সময়ের মধ্যে আপনাদের আমরা ফ্লাইট দিব। কিন্তু আপনারা কেহ কোনো জায়গার থেকে লোন তুলবেন না, জমি জমা গরু বাছুর বিক্রি করবেন না, বিক্রি করে লোন তুলে আমাদেরকে কোনো ঝামেলায় ফেলাবেন না। বুঝতে পেরেছেন? আপনাদের হাতে আমরা ভিসা দেব, ভিসা দেওয়ার পরে আপনার যা মন চায় তাই বিক্রি করবেন, বিক্রি করে তারপর আপনি চলে যাবেন। বুঝতে পেরেছেন সবাই? কিন্তু ভিসা পাওয়ার আগ পর্যন্ত কেউ কিছু বিক্রি করবেন না। ভিসা পাওয়ার আগ পর্যন্ত আপনাদের খরচ শুধু হচ্ছে মেডিকেল খরচ। কি খরচ? মেডিকেল খরচ। আর সকলে যে একটা ডিড ডকুমেন্টস করবেন, স্ট্যাম্প নিয়ে আসছেন? যারা নিয়ে আসছেন তো নিয়ে আসছেন, যারা নিয়ে আসেন নাই তারা ডিড ডকুমেন্টস করে তারপর চলে যাবেন। বুঝতে পেরেছেন? যদি এখন ডিড ডকুমেন্টস না করতে পারেন, আবার ঈদের পরে সে ডিড ডকুমেন্টস করে যেতে হবে। বিষয়টা বুঝছেন আপনারা? আপনারা কার লোক? সাইদ ভাইয়ের লোক? সাইদ ভাইয়ের লোক আপনারা, তাই না? ঠিক আছে, আমাদের আজকে হচ্ছে লাস্ট ইন্টারভিউ। ঈদের আগে আর কোনো ইন্টারভিউ হবে না, আবার আমাদের ইন্টারভিউ হবে ঈদের পরে। দুবার জন্য ঈদের পরে ইন্টারভিউ হবে, দুবার আগে, ঈদের আগে এখন যেগুলো আছে সব শুধু ফ্লাইট হবে। ঈদের পরে আমাদের আবার ইন্টারভিউ হবে। নতুন যারা আসে সবাই ঈদের পরে, আপনাদেরও যারা নতুন আসতে চায় তারা ঈদের পরে আসবে। ঈদের আগে আসার আর কোনো সুযোগ নাই। বুঝতে পেরেছেন? ঈদের আগে আসার আর কোনো সুযোগ নাই। আরো যারা নতুন আসতে চায় বলবেন ঈদের পরে। আমাদের আগামীকালকে থেকে কার্যক্রম অফ হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? ঠিক আছে ভাই, বুঝলে তো ভালো। আরো যদি না বুঝেন তারপরও বুঝে তারপর ইন্টারভিউ দেন। ইন্টারভিউ দেওয়ার পরে যে বলবেন যে পাসপোর্টটা দেন, পাসপোর্টটা পাঠাই দেন, বা এই সমস্যা হয়েছে, সেই সমস্যা কিন্তু আমরা মানবো না। আমরা কেন মানবো না? কারণ ডেলিগেট সমস্যা মানবে না। আপনি ইন্টারভিউ দেওয়ার আগে যত সমস্যা আপনার সবগুলো ভেঙে যেতে হবে। ইন্টারভিউ দেওয়ার পরে আর কোনো সমস্যা সমাধান হবে না। বুঝতে পেরেছেন? ঠিক আছে ভাই, হ্যাঁ।